এটা হচ্ছে রাতে ছেলের বাড়ি থেকে এসছে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে। তো এই যে সবাই বসে আছে আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। এই যে সকালে ঘুম থেকে উঠে তো গান টান বাজছে আর চারিপাশ দেখতে পাচ্ছ প্যান্ডেলে ভর্তি হয়ে গেছে। আর সকালে উঠে ক্যামেরাটা অন করে দিয়েছি, কেননা আগামীকাল যে সকালটা সেটা আমার কাছে নতুন আসছে, তো তাই ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি এখানে, এর পরের দিন একটা অন্য জায়গাতে থাকবো। তো তারপর ভাবলাম তোমাদেরকে একটু প্যান্ডেলটা দেখিয়ে দিই। তো এই যে এইটা হচ্ছে আমার বাড়িতে জিনিসপত্রগুলো যে দিবে, তো সেইগুলো এখানে ভর্তি, মানে এইসব জিনিস কেনাকাটি হয়েছে। তো কেনাকাটি হওয়ার পর একটু দেখিয়ে দিচ্ছি। আর প্যান্ডেলটাও মানে এইখানে বসে বিয়েটা হবে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা আর বেদিটাও কেমন হয়েছে। দেখো আমার তো সত্যি অনেক সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর আমি তার আগে ভাবলাম যে তোমাদেরকে একটু আমার বাড়ির আলপনাগুলো দেখিয়ে দিই, যেহেতু তোমাদেরকে আমি আগে থেকেও দেখিয়েছি কিন্তু তারপরেও দেখিয়ে দিচ্ছি, কেননা তোমরা বলবে একটু যে কেমন হয়েছে। তো এটা একটা মানে অনেকগুলো হয়েছিল যেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে। আর দেখো ঘরে একদম ভর্তি জিনিসপত্র, কোথাও একটু জায়গা নেই। তো দেখতেই পাচ্ছ ঘর পুরো ভর্তি হয়ে গেছে, যেহেতু আমার মাটির বাড়ি। আর সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই জানাবে কমেন্টে, কেননা তোমাদের মানে তোমাদের কেমন লাগবে সেটা জানার জন্যই আমি ভিডিওটা করছি। তোমাদের ভালো লাগছে নাকি সেটা বলবে, আর না ভালো লাগলেও কমেন্টটা করবে, ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কেমন লাগছে। সবগুলো আলপনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখানোর পর এবার চানটা করে রেডি হয়ে চলে এসেছি। তো এবার দেখো তোমাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি। আমি একা মনে হয় শাড়িটা পরেছিলাম, তো কে পরেছিল আমার মনে নেই, যেহেতু এটা আমার বিয়েটা হয়েছে 2 তারিখ আর আমি আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো কী করবো বলো, একটু ব্যস্ত ছিলাম, তো তাই আর ভিডিওটা দিতে পারিনি। তো তোমাদেরকে একটু দেখাচ্ছি যে এটা আমি একা শাড়ি পরেছি, তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর চিরুনি তেমন কিছু করিনি, তো করবো। তো ফার্স্টে শাড়িটা পরে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, তারপর চিরুনিটা করে শাঁখা পরতে বসে গেছি। এখানে দেখছিল যে কোন হাতে মানে এই শাঁখাগুলো হচ্ছিলো, তাই বের করে রেখেছে, বললো যে কোনটা পছন্দ হচ্ছে, তো সেটা দেখে আমাকে বলতে দিলে আমাকে পরাবে। এখানে আমি একটা ডিজাইন পছন্দ করেছি, তো সেটাই আমাকে পরিয়ে দিচ্ছে। আর আমার পছন্দ মানে সবারই পছন্দ। তো মাকে বললাম যে মা কেমন পছন্দ, মা বললো যে পরবে জিনিসটা, তো তার যদি পছন্দ হয় তাহলে ওকে পরিয়ে দিও। শাঁখা পরানোর আগে কি মা বাবাকে জিজ্ঞাসা করতে হয় যে শাঁখাটা পরাবে নাকি। তো যে বসেছেন উনি মা বাবাকে জিজ্ঞাসা করছে যে শাঁখাটা কি পরাবো, তো মা বাবা দুজনই বললো যে হ্যাঁ পরাতে। তো তাই শাঁখাটা পরাচ্ছে এখন। আর এখন থেকেই আমাদের কান্না স্টার্ট। মানে সত্যি বলছি, আমি অনেক কিছু ভাবছিলাম ভিডিও করব, কিন্তু সত্যি বলছি এতটাই মন খারাপ আমার পক্ষে সম্ভবই হয়নি। আমার ভালোই লাগেনি কোনো কিছু, আমি প্রচুর কান্না করেছি। তো এই শাঁখা পড়তেও আমার জীবন শেষ, মানে এত কান্না করেছি, দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটা যে কতটা ঠিক কান্না করেছি আমি। অ্যাকচুয়ালি এই কষ্টটা ঠিক মেয়েরাই বোঝে কতটা কষ্ট হয়। শাঁখা পরা কমপ্লিট হয়ে গেছে, তো এবার বলল যিনি শাঁখা পরিয়েছেন তো ওনাকে প্রণাম করতে। তো ওনাকে আমি প্রণাম করলাম। তো প্রণাম করে মানে ফার্স্টে শাঁখা পরানো শেষ, মানে ছোটো বাচ্চাদের যে কাজল থাকে না পাশে একটা, তো আমাকে একটা সেই রকম দিয়েছে, তো সেটাকে ধরে রুমালে জড়িয়ে বসেছি। তো এবার মানে শাঁখা পরা হয়ে গেছে, তো এবার বসছি সবার সঙ্গে আর কথা বলছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওটাও করে নেওয়া যাক। তো তারপর বললো আলতা পরিয়ে দিতে। তো এই যে আমার দিদি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, বলল এখন এইরকম আলতা পরা থাক, বিয়ের সময় পরে নিবে আলতাটা। তো আমি বিয়ের সময় পরেছি, এত কান্না করেছি, পরবো কি আমার মনেই নেই। আমার আলতা পরানো কমপ্লিট। তো এবার আমাকে আইবুড়ো খাওয়াচ্ছে। তো এবার বসেছি ফার্স্ট পুরো প্রথম আইবুড়োটা খেতে হয়। তো ফার্স্ট আমি আইবুড়োটা খেতে বসেছি ঘরেরটা। তো ঘরেরটা খাওয়া শেষ হলে তারপর পরপর মাসিরা দাদুরা তো সবাই আত্মীয়রা খাওয়াবে। তো এবার দেখতে থাকো যে কে কী খাওয়াচ্ছে, তোমরা দেখবে অবশ্য। এখানে তো অনেকজন আইবুড়ো খাইয়েছে, তো আমি সবার জন্য একটু একটু করে ভিডিওটা করে দেবো, ঠিক আছে।
বেশি বড় করব না, এটা আমার মাসি খাওয়াচ্ছে আর এটা আমার দিদুন খাওয়াচ্ছে। তো তারপর আমি বললাম না খালি একটু একটু দেখাবো, বেশি বেশি দেখাবো না, শুধু কে কে খাইয়েছে শুধু ওইগুলো দেখাবো। জানি না কোন ধর্মগুলো কেউ ছিল না, তাই ভিডিওটা ঠিকঠাক মতোও হয়নি। ইনি হচ্ছেন আমার বাড়ির পাশে জেঠিমা, আমার দিদি খাওয়াচ্ছে এখন আমাকে আইবুড়ো। তো দিদি একটু ব্যস্ত ছিল, আসতে পারেনি, তো এখন খাইয়ে দিচ্ছে। দিদি মানে অনেক চাপ, তো অনেক ব্যস্ত মানুষ সে, বোনের বিয়ে, তার মানে দিদি অনেক ব্যস্ত থাকে, সেটা তো বলার নেই কাউকে। তো এখন এসে 2-3 জনের পরেই খাওয়াচ্ছে ও আমাকে আইবুড়োটা। পর সবাই খাওয়াচ্ছে, তো আমি সবাইকে তো এখানে বলতে পারি না, তো ঠিক আছে, তো তোমরা এভাবে দেখতে থাকো, ঠিক আছে, যে কে খাওয়াচ্ছে। আর আমি ভিডিওটা একটু খালি টেনে দিয়েছি, মানে তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে, একটু একটু করে দেখাচ্ছি যে কে কতজন খাইয়েছে আর কে খাইয়েছে, তো দেখতে থাকো। এই যে আংটিটা, এই আংটিটা আমার মাসি দিয়েছে, তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আমার তো অনেক ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা বলবে। আমি তোমাদেরকে মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছি, তো কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আমি এত শাড়ি পরিনি, ঠিক আছে, কেননা কত শাড়ি পরবো আর কত চেঞ্জ করব বলো, তাই আমি একটা শাড়ি পরেছি, আর মানে সবচেয়ে কাছের মানুষদের শাড়ি পরেছি, কেননা মানে মাসিরা সবাই রেগে যাচ্ছে, তো তাই খারাপ লাগছে, তাই আমাকে এগুলো পরতে হয়েছে, তাই আমি পরে নিয়েছি ওই শাড়িগুলো। তো এবার ভাবলাম একটু ফাঁকা পেয়েছি তাই বসছি, আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছি যে কেমন হয়ে গেছে মুখটা, মানে আমাকে আর চেনাই যাচ্ছে না। এখন দুপুর হয়ে গেছে, তো এখন ছেলের বাড়ি থেকে এসছে, তো দেখো ছেলে বাড়ি থেকে সবাই এখানে এসে বসছেন। এবার আমি যাব ওখানে, তো আমাকে সবাই মানে ওই যে বলে তথ্য নিয়ে এসছে আমাকে দিবে, এবার আমাকে সবার সামনে যেতে হবে, তাই আমি কি করেছি আমার বোনকে ফোনটা ধরিয়ে দিয়েছি, জানি না ও কতটা ভিডিও করেছে, তো যতটা দেখতে পেয়েছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। ও তথ্যগুলোকে ভালো করে ভিডিও করেছে, তারপর এই যে আমি এসে বসে পড়েছি, এবার সবাই একে একে যাচ্ছে আমাকে তথ্য দিচ্ছে। আমার পাশে আমার একটা পাশে দিদি আছে আর একটা পাশে আমার মাসি বসেছে, তো সবাই এই যে তথ্যগুলো দিচ্ছে। ওদের ঘরে তথ্যগুলো সত্যি দারুণ। তথ্য দেওয়ার সময় কারেন্টটাই চলে গিয়েছিলো, তো তখন সবাই মোবাইলে লাইট টাইট জ্বালিয়ে দেখাচ্ছে সেটা, আর তোমরা ভালো করে দেখতে পাওনি, কেননা লাইটই ছিল না, দেখবে কি বলো। তথ্য দেওয়ার পর ওনারা সবাই চলে গেছেন, তো এবার রাত হয়ে গেছে। রাতে লাইটগুলোর জন্য প্যান্ডেলটা অনেক সুন্দর দেখাচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে, দেখো মানে জাস্ট বলার নেই, এত সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি, তো দেখে বলবে যে কেমন হয়েছে প্যান্ডেলটা। এই যে দেখতে পেয়েছিলে এখানে বেদরেদি হচ্ছিল, তো এখানে শুধু বিয়েটা হবে, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে বাসন টাসন পড়ে আছে, তো ওইখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো এবার আমি চলে যাচ্ছি রাস্তার দিকে, তো রাস্তাতে কেমন প্যান্ডেল হয়েছে, মানে এইখানে বসে খাওয়া দাওয়া হবে, তো এই পাশে রান্না আর এই পাশে খাওয়া দাওয়া, আর এই পাশে যেখানে খাওয়া দাওয়া হবে সেটাও সত্যি অনেক সুন্দর করেছে। তো এবার যাচ্ছি বাইরে, মানে যে পথ দিয়ে আসা যাওয়া হবে এই পাশ দিয়ে বর আসবে, তো বর আসার জন্য সত্যি দারুণ করেছে কিন্তু প্যান্ডেলটা। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, তো যাচ্ছি, দেখো রাতে তো লাইটের জন্য আরও প্যান্ডেলটা দারুণ লাগছে, আমার সত্যি দারুণ লাগছে, তো তোমাদের কেমন লাগছে সেটা বল। আমি করবো কেন? আর 500 টাকা পড়ছে।
তো আমাদের এখানে সব কিছু ভালো লাগছে, শুধু মানে মেয়ে আর ছেলের নামটা বসেনি, তো সেটা আমার মনেও ছিল না বলতে। আমি জানি হয়তো দিবে, কিন্তু যে এক্সট্রাভাবে বলতে হয় সেটা আমার আর মনে নেই। তো নাম বসাক আর নাম বসাক, আমার তো কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানবে কমেন্টে। তো আমি বেশি রাত হয়ে যাচ্ছি, তো এই বাড়ি থেকে বেরোতে নেই, তাই আমি চলে যাচ্ছি আবার বাড়ির ভেতরে। তো ভেতরে যাওয়ার সময় তোমাদেরকে আমি দেখ আমি যখন প্যান্ডেলটা দেখে আসি দেখলাম মানে বর যে এসে বসবে, তো সেই চেয়ারটা চলে এসছে। তো আমি ভাবলাম একটু ফটোগুলো আমি তোমাদেরকে লাস্টে দিয়ে দিব। তো সেটা কেমন লাগছে, সব থেকে কোন ফটোটা ভালো লাগছে সেটা বলবে। এই সোফাতে বসে আমি অনেক ফটোও তুলেছি, আর এটা সবার সঙ্গে ফটো তুলেছি। তো তোমাদেরকে লাস্টে দেখাবো। ফার্স্টে আমার দিদি আর পিয়ালি এলো, তো ওটা তো ভিডিওতে চলে এসছে, দেখতেই পেয়েছো। তো এর পরের ফটোগুলো তোমাদেরকে পরে দিব। তো এবার ওইখানে এই যে লিখতে হয় না বাড়ির দেওয়ালে, তো ওইগুলো লিখছে, এটা আমার দিদি লিখছে। তো সবাই বলে বলে দিচ্ছে, আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, মনে হয় আমাকে কেউ চিনতে পারছে না, এতটাই অবস্থা খারাপ। আর সবাই বড়রা বলছিল যে সিঁদুর টিঁদুর মোছা যাবে না, তো তাই আমি আর এত ঠিকঠাক করিনি, যেমনি আছে তেমনি থাকুক। আমি বললাম থাকুক, যা হবে হবে। মা পুকুর থেকে জল নিয়ে এসছে, তো এবার আমি স্নান করব। মায়ের সঙ্গে যে আসলাম, দিয়ে এখানে কেমন একটা করে দিয়েছে, ওটা দেখা যাচ্ছে না, একটু অন্ধকার লাগছে। তো ওই ঘটের জলটা নিয়ে ঢালতে হবে। তো এই যে আমার মাথায় জলটা ঢালছে এখন। তো এবার এই জলটা ঢালার পর এবার আমি ভালো করে স্নান করে নিব। জল ঢালার সময় একটা কতজনকে ধরতে হয়, তো সবাই ধরেছে এখন। এবার আমি স্নান করে নিব ভালো করে। তো স্নান করে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমিও এখন চান করে রেডি হয়ে গেছি। তো আমার বিয়েটা মানে কথাবার্তা হচ্ছে 3 বছর ধরে, তো 3 বছর ধরে শুধু শুনছি বিয়ে হবে হবে। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এবার লাগছে তো আমাকে বিয়ের কোণে। আচ্ছা কেমন লাগছে সেটা অবশ্যই বলবে কমেন্ট। এবার আমি ভালো করে রেডি হয়ে গেছি। তো এবার ছেলের বাড়ি থেকে এসছে আমাকে আশীর্বাদ করবে। তো এবার আমি চলে যাচ্ছি। তো ছেলের বাড়ি থেকে কে কে এসছে আর কিভাবে আশীর্বাদ করছে পুরোটাই আছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে গিয়ে আমি বসে পড়েছি এইখানে, ফার্স্টে প্রণাম করে তারপর গিয়ে বসবো। প্রণাম করে বসে পড়েছি। তো দাদার বন্ধুরা এসছে তো গিফট নিয়ে, তো তারা আমাকে গিফট দিচ্ছে, মানে দাদারা, তো দাদারা সবাই আমাকে গিফট দিচ্ছে। তো তারপর আশীর্বাদটা শুরু হবে। দু সাইডে দুজনই বাবা বসে আছেন। তো এবার মানে আমার শ্বশুর মশাই, তো উনি আমাকে আশীর্বাদ করছেন এখন। সব কিছুই ঠিক ছিল, এই মালাটা দিতেই আমার কেমন জানি করছে, মানে বলতে পারবো না কাউকে, আর বোঝাতেও কাউকে পারবো না কি যে হচ্ছে ভেতরে, এত কষ্ট কিসের আমি বুঝতে পারছি না। মানে এত যে সেজেছি, আমার সত্যি বলতে গিয়ে সাজাটা একদম পুরো বেকার। মানে আমি নিজে বিয়ে অবধি ঠিক ছিল, তারপর যে কান্নাটা আমি শুরু করেছি, আমার মেকআপ বলতে একটুও কিচ্ছু ছিল না। আমি যে গেছি, মানে এখন যে এসছি বরের বাড়িতে, তো জাস্ট এমনি মুখ নিয়ে এসেছি, মানে কিচ্ছু মেকআপ টেকআপ কিচ্ছু ছিল না। মানে এত কান্না করেছি, সব মুছে একেবারে গেছে। শুধু ভাবছি যে অন্য মেয়েরা কি করে এত হেসে হেসে ফটো তুলে, আর এত মানে এটা কি করে পায়, আমি তো নিজেকে নিজে কন্ট্রোলে রাখতে পারছি, মানে আমার এত কান্না পাচ্ছে। আমাকে যেই মালাটা পরে নিয়েছি সেই একেবারে কেমন জানি করছে, শুধু কান্না কান্না পাচ্ছে। তো কান্নাটাকে অনেকক্ষণ আমি আটকে রেখেছিলাম, কেননা আমি ভাবছিলাম বেদিতে গেলে যা হবে হবে, এখন আমি কান্না করব না। বিয়েতে আমি এতটাই কান্না করেছি যে আমার মুখে এক বিন্দু মেকআপ কি জিনিস ছিল না। তো এবার পরপর আমাকে সবাই এখন আশীর্বাদ করছে। তোমরা যদি আমার বিয়েটা দেখতে চাও তাহলে নেক্সট পার্ট 2তে দেখে নিও, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।